আসসালামু আলাইকুম। আপা কিন্তু টুক করে ঢুকে পড়তে পারে, খেয়াল রাখেন। হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তাদেরকে আমরা বিপ্লবী বলে থাকি। গতকাল রাতেও আমরা দেখেছি সেই ছাত্রদের আন্দোলন ঠেকাতে গিয়ে তিনি নাস্তানাবুদ হয়েছেন, সেখানে তার সেই বিপ্লবী চেতনাকে কাজে লাগাতে পারেননি। আজকে চুয়াডাঙ্গায় তিনি একটি সমাবেশ করেছেন, সেই সমাবেশে বলেছেন আপা কিন্তু টুক করে ঢুকে পড়তে পারে, খেয়াল রাখেন। অর্থাৎ এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র নেতাদের মাথায় কিন্তু শেখ হাসিনা নামক একটি ভূত চেপে বসেছে। তারা শেখ হাসিনা এই নামটিতেই তারা আতঙ্ক বোধ করেন। তারা বিভিন্ন সময়ে বলে যাচ্ছেন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে এই হবে সেই হবে, তাদেরকে ফাঁসির কাস্টে জ্বলতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। আজকে তিনি এই কথাটি আবার নতুন করে বললেন, আপা কিন্তু টুক করে ঢুকে পড়তে পারে, খেয়াল রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপা শেখ হাসিনা কিন্তু চুয়াডাঙ্গার পাশেই আছেন, আপনাদের প্রতিরোধ করেই কিন্তু ওনাকে ঢাকায় আসতে হবে। টুক করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখেন। অর্থাৎ চুয়াডাঙ্গাবাসীকে বলছেন আপা আপনাদের কাছেই আছেন, যে কোনো সময় টুক করে ঢুকে পড়তে পারেন, আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদেরকেই প্রতিরোধ করতে হবে এবং আপনাদেরকে প্রতিরোধ করেই কিন্তু তাকে ঢাকায় আসতে হবে। মোটা কথায় বলতে গেলে তিনি চুয়াডাঙ্গাবাসীকে আহ্বানই জানিয়েছেন, সেটি যে কোনোভাবে হোক, তিনি হাসি ঠাট্টার মাধ্যমে করুক আর যেভাবে করুক, তিনি কিন্তু সেখানে একটি আহ্বান জানিয়েছেন। সোমবার 27শে জানুয়ারি বিকেল 4টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, কাদের কাদের আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল আমাদের জানা আছে। কেউ কেউ আবার আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য দালালি করছেন। তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সেই চিন্তায় আছেন, কিন্তু আওয়ামী লীগের শাস্তির বিষয়ে আপনারা কিছু বলছেন না। আমাদের হাসিনার আওয়ামী লীগ কিনতে পারে নাই, পার্লামেন্টে সিট দিয়ে আমাদের কিনতে পারবে না। এখানে তিনি বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন কাদের কাদের আত্মীয় সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে, তাদেরকে তিনি চিনেন বা এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছেন তারা চিনেন। এখন কথা হলো, যাদের সাথে আত্মীয় সম্পর্ক ছিল তাদের সাথে কি আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে? আত্মীয় সম্পর্ক কি বললে ছিন্ন করা যায়, ইচ্ছে করলে ছিন্ন করে দেওয়া যায়? আর আত্মীয় সম্পর্ক রাখা কি কোনো অপরাধ? এটি তো অপরাধ হতে পারে না। আত্মীয় সম্পর্ক যে কোনো রাজনৈতিক মতাদর্শে মানুষের সাথেই তো হতে পারে। আমাদের দেশটা কিন্তু ধ্বংস হয়েছে এই কারণেই, কারণ আমরা জানি আমাদের বাংলাদেশের কালচারটা এরকম রাজনৈতিক। যদি কেউ আওয়ামী লীগ করে, তার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বিএনপি লোককে দাওয়াত দেওয়া হয় না, বা বিএনপি লোককে দাওয়াত দিলেও সেখানে যায় না। কেন যায় না? সে যদি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তার যদি কোনো পোস্ট পদবি থাকে, সেটি তার চলে যেতে পারে, উপর থেকে চাপ আসবে, তুমি আওয়ামী লীগের লোকের অনুষ্ঠানে কেন গেলা, তার বাড়িতে তুমি কেন গেলা। এটি আমাদের বাংলাদেশের রাজনীতিতে খুবই খারাপ একটি উদাহরণ। এখানে কিন্তু হাসনাত আবদুল্লাহ সেই প্রসঙ্গেই কথা বলেছেন, অর্থাৎ আওয়ামী লীগের সাথে আত্মীয় সম্পর্ক রাখা যাবে না। আওয়ামী লীগের সাথে যাদের আত্মীয় সম্পর্ক রয়েছে তারা অতি শীঘ্রই আত্মীয় সম্পর্ক ছিন্ন করুন, না হলে কিন্তু তারা আপনাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। তিনি আরেকটি ইঙ্গিত দিয়েছেন, সেটি হলো আমাদের হাসিনা আওয়ামী লীগ কিনতে পারে নাই, পার্লামেন্টে সিট দিয়ে আমাদের কিনতে পারবে না। এখন কথা হলো, পূর্বে মনে হয় তাদেরকে কিনতে চেয়েছিল, টাকা পয়সার অফার করেছিল আন্দোলনের সময়, জুলাই আগস্টের আন্দোলনের সময়, কিন্তু এখন কি আওয়ামী লীগ তাদেরকে নতুন করে কোনো অফার করছে, কোনো সিট ভাগাভাগির করার কথা বলছে, নাকি অন্য কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছে যে অনেক রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে, তারা চেষ্টা করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর জন্য, আওয়ামী লীগের সাথে সিট ভাগাভাগি করার জন্য? আর সেই দলগুলো কি তাদেরকে আবার আহ্বান জানাচ্ছে কিনা যে আপনারাও আসুন, আপনাদেরকেও পার্লামেন্টে জায়গা দেওয়া হবে? এমনটি কিন্তু মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহর এই কথাতে। এখানে আরেকটি বিষয় বলেছেন, তিনি আওয়ামী লীগের সাথে আত্মীয় সম্পর্ক রাখছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, কিন্তু আপনারা আওয়ামী লীগের বিচার করতে চাচ্ছেন না, বিচার চাচ্ছেন না। এখন কথা হলো,
আওয়ামী লীগ কি কোনো অপরাধ করেছে? করলে আওয়ামী লীগকে যে সকল স্বার্থনৈশী ব্যক্তি ছিল, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে, দুর্নীতির সাথে জড়িত ছিল, তারা অপরাধী। আওয়ামী লীগ কি ঢালাওভাবে অপরাধী? আওয়ামী লীগ কি একজন ভালো মানুষও নেই? এটি কি কোনো বিশ্বাসযোগ্য কথা হলো? প্রত্যেকটি রাজনৈতিক দলে কিছু না কিছু ভালো মানুষ থাকে, হয়তো সেখানে তুলনামূলক ভালো মানুষের সংখ্যা কম হতে পারে, কিন্তু ভালো মানুষ কিন্তু থাকে। কিন্তু তারপরে তিনি আবার বলেছেন যে শেখ হাসিনার বিচার, ওবায়দুল কাদেরের বিচার, আসাদুজ্জামান কামালদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করলে সেটি বৃথায় যাবে এবং সেটি তারা মোকাবেলা করবে। এটির সাথে আমি একত্রতা পোষণ করছি। যদি শেখ হাসিনা অপরাধী হয়ে থাকে, শেখ হাসিনার বিরুদ্ধে যদি অপরাধ প্রমাণিত হয়, আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে যদি অপরাধ প্রমাণিত হয়, তাদেরকে সেই অপরাধের দায়ে শাস্তি আইন দিতে পারে, আইন দেবে, এটি সঠিক। এটি নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু ঢালাওভাবে যখন অভিযোগ করা হয়, তখন কিন্তু অনেক প্রশ্নেরই উদয় হয় যে ভালো মানুষ কেন ফেঁসে যাবে, ভালো মানুষদেরকে কেন তারা শাস্তি দিতে চাচ্ছে। সর্বোপরি কথা হলো, এই ছাত্র সমন্বয়কদের ভিতরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নামক একটি ভূত চেপে বসেছে, তাদের গায়ে নিঃশ্বাস ছাড়ছে, তারা সেটি হয়তো অনুভব করে। আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ নেই বললেই চলে। আওয়ামী লীগ নির্বাসিত একটি দল। আওয়ামী লীগ কবে বাংলাদেশে ফিরবে, তারা আদৌ বাংলাদেশে সেই আগের পর্যায়ে আসতে পারবে কিনা, রাজনীতি করবে কিনা, জনগণ তাদেরকে মেনে নেবে কিনা, এমন বহুত প্রশ্ন রয়েছে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, সেই অভিযোগের সঠিক উত্তর তারা দিতে পারবে কিনা, এর উপরে ডিপেন্ড করবে তারা বাংলাদেশে কিভাবে ফিরে আসবে বা আদৌ ফিরে আসা সম্ভব কিনা। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা যখন এ ধরনের কথা বলে, আমার কাছে মনে হয় এই আওয়ামী লীগকে এই হাসনাত আব্দুল্লাহরাই বাঁচিয়ে রাখতে চায়, জিয়ে রাখতে চায়। এখন এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।